হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্ট রয়েছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, ডিএসসিসি 1 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি নিয়ে চলে এলাম ডিএসসিসি 1 পেপারের 20 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে। ডিএসসিসি 1 পেপারে তোমাদেরকে বলে রাখি 20 মার্কসের 3টি কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে, আর 5 মার্কসে 3টি কোশ্চেন লিখতে হবে। টোটাল 75 মার্কসে তোমাদের থিওরি এক্সাম হবে। তোমরা কিন্তু দেখে নাও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রথমেই আমরা দেখে নেব 20 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় ও বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 2:1 দুটি করলে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। উপমহাদেশে বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও, বা এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। এই দুটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলি আলোচনা করো। সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। হরপ্পা সংস্কৃতির বিস্তার আলোচনা করো। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এই যে হরপ্পা সভ্যতা থেকে আমি 4টি কোশ্চেন আমি দিলাম, এই 4টি কোশ্চেনের মধ্যে তোমাদের যে কোনো দুটি কোশ্চেন 20 মার্কসের জন্য আসতে পারে। তাই তোমাদেরকে বলবো তোমরা হরপ্পা সভ্যতা ভালো করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন 20 মার্কসের জন্য কিংবা 5 মার্কসের জন্য তোমরা কমন পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। আর্য সমস্যা সম্পর্কে বিশ্লেষণ করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত যে বিতর্কতা আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, প্রাক ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করেছি, এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে 20 মার্কসের জন্য এই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, ঋগ বৈদিক যুগের আর্থ সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে, তোমরা দেখে নাও ভালো করে। ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক রাজনৈতিক জীবন আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কী পরিবর্তন লক্ষ্য করা যায়। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনটি দেখে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, তুমি কি মনে করো। এই কোশ্চেনটি তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন অর্থাৎ 20 মার্কসের জন্য শেষ কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে রাজনীতিকে মগধ কিভাবে নিয়ন্ত্রণ করেছিল। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে, মগধের উত্থানের কারণগুলি লেখো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, ভারতে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণগুলি কী ছিল। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী আন্দোলন সমূহের উদ্ভবে আর্থসামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট কী ছিল। কোশ্চেনটি 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে কোশ্চেনগুলি আমি 20 মার্কসের জন্য আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা 20 মার্কসের জন্য তোমাদের যে 3টি কোশ্চেন লিখতে হবে, সেখানে তোমরা এরই মধ্যে থেকে 20 মার্কসের 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য নির্ণয় করো। নেক্সট ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রাচীন ভারতের ইতিহাসে উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এই যে 5টি কোশ্চেন আমি বললাম, এই 5টি কোশ্চেনের মধ্যে তোমরা 5 মার্কসের 1 থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতে প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্য প্রস্তর বিপ্লব বলতে কী বোঝো। এর সাথে তোমরা মধ্যপ্রস্তর যুগ বলতে কী বোঝো, বৈশিষ্ট্য তোমরা কিন্তু দেখে রাখতে পারো। হরপ্পা সভ্যতা ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো, বা হরপ্পার বৃহৎ শস্যাগারের অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখো। মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো, বা মেহেরগড় সভ্যতার উৎখননের গুরুত্ব কী ছিল। এই যে 4টি কোশ্চেন আমি বললাম, এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা ম্যাক্সিমাম 1 থেকে 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা এখানেও। বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেনটির সাথে তোমরা 2টি সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। অষ্টাঙ্গিক মার্গ কি আর আজীবিক ধর্ম কি, এই 2টি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। নেক্সট চিত্রিত ধূসর মৃৎ পাত্রের বৈশিষ্ট্য কী ছিল। এর সাথে তোমরা
যে 3টি কোশ্চেন সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো, মেগালিথ, মাইক্রোলিথ, সঙ্গম সাহিত্য সম্পর্কে একটি টিকা লেখো। তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 5 মার্কসের জন্য শেষ কোশ্চেন তোমরা দেখে নাও, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়? জৈন ধর্মের মূল শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর একটি টিকা লেখো। স্তূপ ও বিহারের মধ্যে পার্থক্য, ক্ষুদ্রাশ্রয়ী আয়ুধ সম্পর্কে টিকা লেখো। এখানে তোমাদেরকে বলে রাখি যে কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, কৌটিল্যের অর্থশাস্ত্র, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম 5 মার্কসের জন্য, 20 মার্কসের জন্য, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তীতে তোমরা কিন্তু এই ভিডিওর সাথে তোমাদের কোশ্চেন পেপারের কিন্তু মিল খুঁজে পাবে। তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সময় নষ্ট করো না, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। পরবর্তীতে তোমাদের জন্য ডিএসসি 1 পেপারে গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ইতিহাস অনার্সের SEC 1 পেপারের সাজেশন ভিডিও আসতে চলেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।